আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে সিটি ব্যাংক। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি সিটি ব্যাংকে, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 22 টাকা 70 পয়সা। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা র্যালি হয়েছে। এই র্যালিটা জুন মাস থেকে 2024-এর জুন মাস থেকে অগাস্টে ছিল, আড়াই মাসের মতো, নট মোর দেন 2.5 মান্থ, আড়াই মাসের বেশি হবে না, এরকম একটা র্যালি ছিল। এই র্যালির ডান পাশে এখন যা কিছু আছে সবই হচ্ছে গিয়ে কারেকশন। ডান পাশে যা আছে সব কারেকশন, লাল ঘরের ভিতরে যা আছে সবই কারেকশন। তো এলিয়ট ওয়েভ এর প্রিন্সিপাল অনুযায়ী তিনটা কারেকশনের তিনটা বাহু থাকবে। তাহলে তিনটা বাহু খুব সহজ সরলভাবে, একটা এ, একটা বি, দেন সি। এই তিনটা বাহু কারেকশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই সিটি ব্যাংকের কারেকশনও কমপ্লিট, তখন ট্রেডের জন্য এটা উপযুক্ত হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ডিউরিং কারেকশন এখানে 28শে অক্টোবর 2024 একটা লো তৈরি করে। এরপর থেকে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে আছে, এতে কোনো সন্দেহ নাই, মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। এখন কিন্তু আপ ট্রেন্ডের ধরনটা কি? আপ ট্রেন্ডের ধরন হলো কারেক্টিভ। দুই ধরনের ট্রেন্ড হয়, একটা হলো মোটিভ, যেটা মেইন ট্রেন্ড। তাহলে কারেকশনের ডিরেকশন অফ দ্য মেইন ট্রেন্ড ইজ ডাউন। আর এই কারেকশনের বিপরীতে যা কিছু আছে, এইটা হচ্ছে কারেকশনের বিপরীতে একটা রিয়াকশন হচ্ছে আপ ট্রেন্ডে। এই তেমন। তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের এই আপ ট্রেন্ডটা কারেক্টিভ? গত সপ্তাহে আমরা আলোচনা করেছি যে এটা জানার জন্য আমরা এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম দাঁড় করাইতে পারি। হয়ে গেলে তখন আমরা একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করি। এই লাইনের নিচে, বেগুনি কালারের নিচে ম্যাক্সিমাম প্রাইস অ্যাকশন থাকলে এটা হলো দুর্বল একটা ট্রেন্ড, অনেক দুর্বল। যত নিচে থাকবে তত দুর্বল এবং কারেক্টিভ। তাহলে আপ ট্রেন্ড নেচার হচ্ছে কারেক্টিভ। এই একটা ভাবে জানা যায়। আবার আরেকটা ভাবে হইলো যে আমাদের যেটা বলছিলাম যে আমাদের র্যালিটা হচ্ছে আড়াই মাস বয়সী, কিন্তু কারেকশন এখনো পর্যন্ত প্রায় 7 মাস চলে গেছে। এটা কারেকশনের মধ্যেই আছে, আপ ডাউন করছে। তো কারেকশন বেশি সময় ধরে অবস্থান করে, প্রাইস অ্যাকশন কারেকশন ভাগে বেশি সময় করে। তাহলে আমরা 7 মাস আছে, তাহলে আমরা উইকলি চার্টে চলে গেলাম। উইকলি চার্টে আমরা টপ প্যানে দেখতে পাই যে একটা রেজিস্ট্যান্স জোন আছে, বেয়ারিশ মার্কেটের রেজিস্ট্যান্স জোন। আমাদের আরএসআই এই জোনের ভিতরেই আছে, এই জোনকে ভাঙতে পারে নাই। কিন্তু যখন এটা মোটিভ ছিল, মোটিভ অংশে ঠিকই এটা ভেঙেছিল। অর্থাৎ রেঞ্জটাকে ভেঙেছিল, কিন্তু বর্তমানে রেঞ্জটাকে ভাঙতে পারছে না। এই যে পারছে না, এটি তার দুর্বলতা, এবং দুর্বলতা থাকে কোথায়? কারেক্টিভ চ্যানেলে। আর আমরা ডেইলিতে এখন যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভাবে এখনো ডেইলিতে প্রাইস অ্যাকশনটা
আরএসআই অনুযায়ী সাপোর্ট জোনে আছে। এখন এই সাপোর্ট জোনটা ভেঙে গেলে কনফার্ম হয়ে যাবে, সাপোর্ট জোনটা ভাঙলে কনফার্ম হয়ে যাবে যে তৃতীয় বাহু, যেটা একটু আগে বলেছি যে এলিয়ট ওয়েভ প্রিন্সিপাল অনুযায়ী কারেকশনের এসেনশিয়াল তিনটা বাহু হবে। আমরা বি ওয়েভে আছি বর্তমানে, বি ওয়েভ, দেন ডাউন একটা সি ওয়েভ ডিউ আছে। এটাই হচ্ছে আমাদের বেয়ারিশ ইন্টারপ্রিটেশন এই সিটি ব্যাংক সম্পর্কিত। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।